আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন, এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে সিএ এনআরসির নামে জুমলাবাজি করে রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। জগন্নাথ সরকার তাঁত শ্রমিকদের কাঁচা সুতোর উপর যখন জিএসটি বসায় একটা চিঠি লিখেছে কেন্দ্রকে যে আমার লোকসভা কেন্দ্রে 3 লাখ 3.5 লাখ তাঁতের শ্রমিকরা থাকে। আজকে কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে তাদেরকে তাঁতের কাজ ছেড়ে কাউকে টোটো চালাতে হচ্ছে, কাউকে অটো চালাতে হচ্ছে। আমি বলছি এই সরকার বদলাবে, তাঁত শ্রমিকদের তাঁতের সুতোর উপর জিএসটি আমরা শূন্য করব, জিএসটি লাগু হবে না। এবং তার সাথে গত 7 তারিখ, গত মাসের 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখ রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে বলেছে যে আমরা এই তাঁত শ্রমিক ভাইদের সমবায়ের অধীনে নিয়ে এসে তারা আর মহাজন আর বড় বড় শাড়ির মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না, সরকার তাদের লোন দেবে। আমরা বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছি। এই হচ্ছে আমার বিজ্ঞপ্তির কপি হাতে নিয়ে এসেছি। আমরা কথা দিয়ে, আমি ডিসেম্বর মাসে এসেছিলাম 2022 সালের, তারপর 23-এ নবজোয়ারে এসেছিলাম, কথা দিয়ে গেছিলাম, কথা রেখেছি। নবজোয়ার করার সময় আমাকে মায়েরা, দিদিরা, বৌদিরা রাস্তার দুধারে যখন গেছি ধরে বলেছে বাবা মূল্যবৃদ্ধির এই বাজারে ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, দিদিকে বলো একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে, সংসার চলছে না, কি করে সংসার চালাবো। আমি বললাম মা আমরা চেষ্টা করব, আপনি পঞ্চায়েত নির্বাচনে কোনো ভাওতার শিকার হবেন না, নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন। আপনি লক্ষ্মীর ভাণ্ডার সামনে রেখে ভোট দিন, আপনি 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিন। আপনারা দিয়েছেন, বলুন আজকে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার 1000 হয়েছে কিনা। মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে সেই দাবি বাস্তবায়িত হবে। কারোর ক্ষমতা নেই সেই দাবি থেকে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বঞ্চিত করে রাখবে। 2019 সালে আপনারা নিজের আবাস, নিজের ঘর, মাথার উপর পাকা ছাদ, রাস্তা, জলের প্রকল্প, এই বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন কি রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে তাই রাম মন্দির হয়েছে আপনার আপনার বাড়ির পাকা ছাদ নরেন্দ্র মোদী সরকার দেয়নি। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। এই ভোটে অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, শপথ নিতে হবে যে ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেব। আমি আপনাকে বলছি, যারা আমার কথা শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছরে 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2 কোটি 12 লক্ষ মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এর মধ্যে কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান নেই। আমরা যদি 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে মানুষকে আবাসের টাকাও দেবো। আগামী দিন আপনি আপনার অধিকার সামনে রেখে লড়াই করুন। বাংলা বিরোধীদের, স্বৈরাচারী দুর্বৃত্তদের উৎখাত করার শপথ নিন। আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে মুকুটমণির হাত ধরে
আপনার বাড়িতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বাড়ির টাকা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এটা তৃণমূলের গ্যারেন্টি, এটা দিদির গ্যারেন্টি। আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আর বিজেপির আর মোদি গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি। মোদির ওয়ারেন্টি আর বিজেপির ওয়ারেন্টি এটা হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট। আর দিদির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি? তার কারণ হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আপনি টেপ রেকর্ডারে চালাবেন, আটকে আটকে চলবে, খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর ডিভিডি চালালে কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। যা কথা দেয় কথা রাখে, তার নামই তৃণমূল।